আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ তাআলা রাব্বুল ইজ্জত। তো আজকে এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিচ্ছি। কোন এলাকায় দেখবেন খাটো মানুষ আছে। এই খাটো মানুষ যে আছে তাদের ব্যাপারে আমার নানা খেজমত আলী শেখ উনি বলতো, খাটা যত নটা তত। তখন আমি জিজ্ঞাসা করতাম, নানা ভাই এই কথাটা কেমন? আরে খাটো মানুষ গজগজা বুদ্ধি, কিন্তু তাদের বুদ্ধি কোনো কাজে আসে না। তাগো বুদ্ধি হলো শয়তানি বুদ্ধি, কারে মারবো কারে খাইবো। আর আমার নানা ভাই একটা কথা বলতো, যত করবি ফেরেকবাজি ততই বুঝবি তোর জ্বালাকি। এই পৃথিবীর বুকে যারা ফেরেকবাজি করে তারা যে কি সুখে আছে, আপনাদের কাছে আমার বিচার রইল, একটু ওই ফেরেকবাজি লোকের দিকে একটু তাকায় দেখবেন যে তার চেহারাটা সব সময় রাগান্বিত, আর ওনার চাহনিটা শত্রু ভাব, যে ওই ওরে কেউ ধরতেইতাছে, ওরে কেউ মারতেইতাছে, এরকম একটা ভাবমূর্তি ওর দেখা যায় ওর মাঝে। আর সত্য সরল যে মানুষটা, সে মানুষটার চেহারা মুবারকে দেখবেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ তাআলা রাব্বুল ইজ্জত পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সত্যের আলো ভাসতেছে। চাপাবাজি, আমাদের এলাকায় একটা লোক আছে, সে কয়েক প্রকারের কাজ করছে। চাকরি করছে, ফলের ব্যবসা করছে, কলার ব্যবসা করছে, মুরগির ব্যবসা করছে, বরকির ব্যবসা করছে, শাড়ি কাপড় বেচছে, স্টিল আলমারিতে চাকরি করছে, বাসে কন্ট্রাক্টারি করছে, তারের কারখানায় কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। তার কাজের কোনো অভাব নাই, কিন্তু ডুলায় তার তুলি নাই, কাজের তার অভাব নাই। আর উনি ওই ব্যক্তিটা যাহা জানে, আমার মনে হয় আমার গ্রামের মধ্যে বা আমার সিরাজদিঘা থানার মধ্যে বা মুন্সিগঞ্জের মধ্যে বা বাংলাদেশের মধ্যে উনি ভাবে যে ওনার মতো বুদ্ধিজীবী আর লোক নাই। কিন্তু আমি জানতে চাই, ভাই তুমি যে এই যে বাটপাড়ি স্কুলে সিটারি স্কুলে লেখাপড়া কইরা এত কিছু হইছ, তার ফল কি? তার রেজাল্ট কি? ভালো হয়ে যাও। আমি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বলতেছি, প্রতিটা মানুষ যেন আমরা সত্য কথা বলি এবং পরের উপকারে যেন আমি কাজে লাগি। আমি যেন মানুষ কুলে জন্ম নিয়ে এসেছি পৃথিবীতে, আমি যেন মানুষের কাজে লাগি। এটা হইল সবচেয়ে কর্মের মধ্যে প্রাধান্য কর্ম। তো আশা রাখি আমার ভাষা আপনারা জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তি, আমি কি বলতে চাচ্ছি এই ভিডিওতে আপনারা উপলব্ধি করতে পারছেন বলেই আমি আশাবাদী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।